নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি মিরকা মাছ আলু দিয়ে ঝোল। তার জন্য দেখুন সবার প্রথমে আমি মাছটা কাটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। এটা গরম হতে হতে আমি মাছের গায়ে লবণ হলুদটা মেখে নেব। এই যে মাছের গায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, দেখুন। সঙ্গে হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, দেখুন। লবণ হলুদটা মাছের মধ্যে খুব সুন্দর করে মেখে নেবেন। যত মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নেবেন ততই মাছের টেস্ট বাড়ে, আর মাছের মধ্যে লবণ হলুদটা খুব সুন্দর করে ভিতরে ঢুকে যায়। আর দেখুন ভাজাটাও খুব ভালো হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমার লবণ হলুদ মাখা, এদিকে গল্প করতে করতে আমার গায়ে লবণ হলুদ মাখা হয়ে গেছে মাছের মধ্যে, খুব সুন্দর। সবার প্রথমে আমি মাছের ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজা হতে হতে আমি বাটনা করে ফিরে আসবো। দেখুন সবার প্রথমে নিয়েছি একটু আদা কুচি, 1 চামচ জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা, এটা আমি পেস্ট করে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি এক এক করে এখন মাছগুলো উল্টে দেবো। দেখুন আমার এক পিসটা মাছ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, দেখুন আমার মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন এবার আমি মাছটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে মাছটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মাছের মাথাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন এইবার আমি মাছের মাথাটাও তুলে নিলাম। এবার যে বাদবাকি মাছগুলো আছে সেগুলোও এইভাবে ঠিক একই রকম ভেজে নেব। এই দেখুন এক এক করে আবার মাছগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এই দেখুন মাছগুলো নামিয়ে নিচ্ছি আমি এক এক করে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছগুলো। বন্ধুরা, আমি মাছের ঝোল করার জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপর আমি মাছের ঝোলের আলুগুলো ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, লবণ হলুদ এখন দিয়ে দিচ্ছি। আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আদা জিরা লঙ্কা।
এই যে বন্ধুরা, একটা টমেটো কেটে আমি দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার মশলার সঙ্গে টমেটোটাও কষানো হয়ে গেছে খুব সুন্দর। এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। একটু দিয়ে দিলাম, বলছে ভাত দিও। বন্ধুরা, আমার মাছের ঝোল খুব সুন্দর ফুটে গেছে। দেখুন কি সুন্দর ফুটছে মাছের ঝোলটা, টকবক টকবক করে। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সবার প্রথমে মাথাটা দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো সমস্ত আমি ছেড়ে দেব। এই যে বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে খুব সুন্দর করে। আমি এবার মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি মাছের ঝোলটা ঢেলে নিলাম। আমার মিরকা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর করে মাছের ঝোলটা হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।